আজকে আবারও চলে আসলাম ফিরে আবার নতুন একটা ক্লাসে। এর আগের দিন আমরা ক্লাস করেছি কি পেইন্টের আমরা প্রথমে একটা চ্যাপ্টার করেছি, ওখানে আমরা শেপসের কাজ করেছি, প্লাস হচ্ছে আমরা টেক্সট কাজটা ওখানে বাকি আছে, বাকি ওখানে আমরা ফাইল সেভ কপি করা সেভ ইউজ করা এগুলো শিখেছি। ঠিক আছে, চলো পেইন্টটা ওপেন করি, তাহলে হচ্ছে পেইন্ট সফটওয়্যারটাকে আমি ওপেন করছি এখান থেকে। আচ্ছা, পেইন্ট অ্যাপ্লিকেশানটাকে আমি ওপেন করলাম। এখানে দেখো আমরা এর আগের দিন এখানে আমরা শেপসগুলো আছে শেপসগুলো ইউজ করতে শিখেছিলাম। ঠিক আছে, এবং শেপসগুলো দিয়ে আমি তোমাদেরকে দুটো প্রজেক্ট দিয়েছিলাম, একটা ট্রাফিক সিগন্যাল আর্ট করতে দিয়েছিলাম, আর একটা হচ্ছে কি ফ্ল্যাগ আর্ট করতে দিয়েছিলাম, তাই তো? ফ্ল্যাগ আর্ট করতে আর ট্রাফিক সিগন্যাল আর্ট করতে পেরেছো অলরেডি। যদি না পারো আমাকে কোশ্চেন করবা, কী সমস্যা সেটা আমাকে বলবা, আমি সেটা ক্লিয়ার করে দেবো। অথবা আমার প্র্যাকটিক্যাল ক্লাসে যখন আসছো বা প্র্যাকটিক্যাল ক্লাসে তখন তোমরা সেটাকে প্র্যাকটিক্যালভাবে করতে পারো। ক্লিয়ার? তাহলে আমরা আগে বাড়ছি। আজকে আমরা ডিসকাস করবো শুধুমাত্র টেক্সট টুলটাকে নিয়ে। ঠিক আছে, টেক্সট কি এ টুলটা আছে এটাকে আমরা বলবো টেক্সট টুল। ঠিক আছে, এ টুলটা যে আছে এটাকে আমরা বলবো টেক্সট টুল। এই টুলটার উপরে আজকে আমাদের কাজটা হবে। ঠিক আছে, বুঝা গেল? তো আস্তে আস্তে করে বুঝো জিনিসটা, খুব সুন্দর জিনিস এখানে টেক্সট টুলটা আছে। সবার প্রথমে আমি এটাকে ইউজ করার জন্য আমাকে আগে এটাকে টুলটাকে নিতে হবে। নেওয়ার জন্য কী করবো, টুলটাতে গিয়ে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমি যে কোনো বাইরে ক্লিক করি আমার এখানে লিখতে শুরু করতে পারবো। ঠিক আছে, অথবা আমি আমার ইচ্ছা মতো করে এখানে ক্লিক করে টুলটাকে নিলাম, নেওয়ার পরে আমি ইচ্ছা মতো একটা টেক্সট বক্স ড্র করতে পারবো, যেখান থেকে আমি লেখাগুলো কমপ্লিট করবো। বুঝা গেল? তাহলে আমি টেক্সট বক্সটা নিলাম, যে কোথাও কি ক্লিক করলাম, আমার কাজ হয়ে গেল। এবার আমি এখানে একটা লেখা লিখছি। আমাদের কম্পিউটার সেন্টারের নাম লিখি ICYCC কম্পিউটার সেন্টার। ঠিক আছে, তাহলে আমি আমার এখানে টেক্সট লিখলাম। এবার টেক্সটটা আমি একটা লাইনে নিয়ে আসবো, বাইরে কিন্তু ক্লিক করবো না। আমার এরিয়া হচ্ছে টেক্সটের এটুকু। ঠিক আছে, এটুকু আমার টেক্সটের এরিয়া। বাইরে ক্লিক করলে আমার কিন্তু এটা আবার ফরম্যাটটা ব্লক হয়ে যাবে, তখন আবার আমাকে নতুন করে করতে হবে। ঠিক আছে, তো আমি বাইরে ক্লিক করছি না, আমি চলে আসছি এটাকে এক লাইনে নিয়ে আসবো। তার আগে আমি কী করবো, এটাকে এখানে ক্লিক করে চেপে থাকে, যখন আমার তীর চিহ্নটা আসবে সবসময় ক্লিক করবো না, কিন্তু হবে না। এখানে ক্লিক করলে হবে না, এখানে ক্লিক করলে আরও হবে না। যখন তীর চিহ্নটা আসবে এখান থেকে ক্লিক করলে আমরা এদিকে নিয়ে আসতে পারবো, বা অনেক গিয়ে তীর চিহ্নটাতে ক্লিক করলে আমরা এটাকে বড়ো ছোটো করতে পারবো। ক্লিয়ার? এবার আমি চাইছি লেখাটার আরও সাইজটা বড়ো করবো। কী করবো, আগে সিলেক্ট করবো, করার পরে এখান থেকে সাইজটাকে বড়ো করতে পারি। 72 নিয়ে নিলাম আমি, এদিকে বড়ো করে নিচ্ছি। ও হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ 72, তাহলে 72 সাইজ নিলাম। এবার নেওয়ার পরে এখানে উপায় আমরা কি, যদি সিলেক্ট করে আমি কালার করার দুটো উপায় আছে। হয় আমি এটাকে সিলেক্ট করে নেব, লেখাটাকে মাউস দিয়ে করতে পারি, আবার লাস্টে গিয়ে শিফট চেপে অ্যারোগুলো চেপতে পারি, যেটা আমি আগেই তোমাদেরকে শিখাইছিলাম। করে আমি এটাকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পরে আমি কী করবো, যে কোনো একটা কালারে গিয়ে সিলেক্ট করবো। ইয়েলো করি, গ্রিন করি, ব্লু করি, যেটাতে ক্লিক করবো সেটা কালার হবে। ক্লিয়ার হলো? তাহলে আমি এখান থেকে ডাইরেক্ট কালার করতে পারি। ঠিক আছে, এবার চলে আসলাম, এটাকে আমি কেটে দেবো, এটাকে নতুন করে করছি। এবার দেখো আরেকটা জিনিস শেখাচ্ছি। এখানে আমি শুধুমাত্র একটা ছোট্ট ওয়ার্ড নিচ্ছি, ICYCC। এই কালারটাকে আমি প্রথমে ব্ল্যাক রাখছি, এটাকে আমি আরেকটু বড় করছি। এখানে আমি এটাকে 100 নিয়ে দিচ্ছি, লিখে দিচ্ছি 100। 72 বেশি এখানে সিলেক্ট করা যাবে না। ঠিক আছে, 72 সিলেক্ট করা যাবে না, বাকি যে আমি 12 হচ্ছে এখানে আমাকে লিখতে হবে সংখ্যাটা 100, লেখার পরে এন্টার, তাহলে আমার সাইজটা 100 হয়ে যাবে। ঠিক আছে, আমি 200 লিখি 200 হবে, 500 নিলে 500 হবে। আমি এখানে 200 লিখি, 200 লিখলাম, এন্টার মারলাম, দেখো 200 হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার সাইজটা হয়ে গেল এখানে। এবার আমি এটাকে দেখো কীভাবে ফরম্যাটিং করছি। আমি এবার বাইরে ক্লিক করে দেবো, এই আমি কিন্তু আর সিলেক্ট করতে পারবো না, যতই করি আর কিন্তু সিলেক্ট করতে পারবো না। ঠিক আছে, এবার আমি এটাকে কী করবো, কালার করবো। তাহলে কী করবো, আবার যেভাবে প্রথমে করেছিলাম শেপগুলোকে সেভাবে করতে হবে। এখানে এটাকে এখন শেপ আকারে ধরতে হবে। বাকেটে গেলাম, একটা কালার নিলাম, কালার করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, কারণ অন্য কালার করবো, অন্য কালার নিলাম। ঠিক আছে, তো আমি যেভাবেই করি আমি কালারটাকে করতে পারবো। হয় ওখানে টেক্সটটাকে সিলেক্ট করে করতে হবে, আর নাহলে যদি বাইরে ক্লিক করে দিই একবার, তাহলে আমাকে আবার বাকেট নিয়ে একটা একটা করে কালার করতে হবে। ঠিক আছে, তো তোমার কালার হয়ে গেল। এবার আমি চাইছি কি, আমি চাইছি যে এটার যে অর্ধেকটা আছে দেখাচ্ছি, এখান থেকে এই লেখাটার এখান থেকে অর্ধেক যে এদিকে আছে আর অর্ধেক এদিকে আছে। ঠিক আছে, আমি চাইছি যে এই অর্ধেকটা অন্য কালার হোক আর এই অর্ধেকটা অন্য কালার হোক। ঠিক আছে, আমি চাইছি এই অর্ধেকটা অন্য কালার হোক এগুলা, আর এই লেখাগুলো অন্য কালার হোক। তাহলে কী করবো, সেই ফরম্যাটটা শেখাচ্ছি। দেখো,
এখান থেকে অর্ধেকটাকে আমি অন্য কালার করবো উপরে, আর অর্ধেকটাকে আমি নিচে অন্য কালার করবো। সেটা কী করে শেখাচ্ছি দেখো, ভালো করে বোঝো। সবার প্রথমে আমি এখানে সিলেক্ট টুল নেব, ঠিক আছে? এই সিলেক্ট টুলটা শিখেছিলাম, কপি করার সময় ব্যবহার হয়, এটার অনেক কাজ আছে। সিলেক্ট টুল নেব, কী করবো, অর্ধেকটাকে কেটে নেব। আমার অর্ধেক আইডিয়া করছি এখান পর্যন্ত, এখান থেকে আমি কেটে নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে এটাকে আমি নিচে নামিয়ে নেবো। মাউস দিয়ে করবো না, আমি অ্যারো চাপবো, নিচের যে তীর চিহ্ন বাটনটা আছে অ্যারোটা, ওটা আমি ডাউনের ওটা চাপবো, দেখবো আমি নিচে চলে আসবে, ঠিক আছে? আমি নিচে যাবো, একটু গ্যাপটাকে বেশি করে নেবো। তাহলে আমি দুটো ডিভাইড করে নিলাম, এটাকে ভাগ করলাম। এবার করবো কি, এবার নর্মালি আমি বাকেটে যাব, একটা কালার নেবো, মানে উপরেগুলো গ্রিন করছি, আর উপরেগুলো গ্রিন করবো, আর নিচেরগুলো আমি অন্য কালার করবো। অন্য কালার করতে গেলে আমি এখানে অরেঞ্জ করে দিচ্ছি, হলো? তাহলে গ্রিন আর অরেঞ্জ দুটো কালার আমার হয়ে গেলো। এবার আমার কাজ কি, দুটাকে জয়েন করা, ঠিক আছে? দুটাকে আমরা একসঙ্গে এবার জয়েন করতে হবে আমাকে। কী করে জয়েনটা করছি এবার দেখো। সবার প্রথমে আগে সিলেক্ট করবো, নিচের থেকে সিলেক্টটা উপর থেকে ধরবো না, নিচ থেকে এদিক থেকে ধরবো, ঠিক আছে? দূর থেকে হোক, এখান থেকে ধরবো, ধরে নিয়ে ছাড়বো না যতক্ষণ না আবার যেখানে পেইন্টটা একদম কালারটা করা আছে ওখানে উপর করলে হবে না, নিচে করলেও হবে না, একদম পাশাপাশি করতে হবে লাগানো, ঠিক আছে? এবার দেখো ঠিক হয়েছে আমার, ছেড়ে দেবো। এবার কী করবো, আপ এরো চাপবো, উপরে এরোটা চাপে এটাকে নিয়ে যাবো, ঠিক আছে? আস্তে আস্তে করে নিয়ে যাবো, দেখো জয়েন হয়ে গেছে, বাইরে ক্লিক করলাম, এবার দুটা কালার হয়ে গেল, ঠিক আছে? এইভাবে সেম তিনটা কালার করতে গেলে আমাকে তিনটা ভাগ করতে হবে, চারটা কালার করতে গেলে আমাকে চারটা ভাগ করতে হবে, ঠিক আছে? এবার আমি যদি বলি যে সেম জিনিসটা আরেকটা করলাম, এটা আমি নিচে আরেকটা করবো, তাহলে কী করবো, নিচে যদি আমি আরেকটা করি সেক্ষেত্রে আমার কী করতে হবে, আবার সিলেক্ট করলাম, কপি করতে হবে। তাহলে লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে সিলেক্ট করা হয়ে গেলো। এবার কপি করার জন্য কী করে, কন্ট্রোল চেপে রাখবো, আমি একটা হাত দিয়ে একটা সুইচ দিয়ে কন্ট্রোল চেপে রাখবো, আর একটা হাত দিয়ে সুইচ দিয়ে আমি মাউসটাকে নিব, ঠিক আছে? মাউসটাকে নিয়ে মাঝখানে যাবো, গিয়ে ক্লিক করে থাকবো, যে টানবো, ঠিক আছে? তো আমার দুটো হয়ে গেলো, আবার যদি তিনটা হয়ে যাবে, যতগুলো আমি নিব ততগুলো কপি করা যাবে, ঠিক আছে? কপি করতে শিখে এলাম। তাহলে এটাকে তিনটা কালার করতে পারবা, চারটা কালার করতে পারবা, ঠিক আছে? তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকলো, এটা একটা ডিজাইন নেবা, একটা নাম বা একটা ওয়ার্ড নেবা, সেটাকে তোমরা তিনটা বা চারটা কালার করবা, ঠিক আছে? প্রথমে দুটো কালার করলা, তারপরে তিনটা করবা, তারপরে চারটা করবা, করে তিন জায়গায় ফাইলটা সেভ করবা, দিয়ে সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করবা বা আমাকে প্র্যাকটিস ক্লাসে দেখাবো। তাতে কী হবে, আমি সেটা তোমাদের কনফিউশনটা বুঝতে পারবো কোথায় তোমাদের ভুল হচ্ছে, ঠিক আছে? এবার কপিটা যে বলছিলাম, গোটা ওয়ার্ডটাকে আমি কপি করতে পারছি। আমি যদি চাই যে শুধুমাত্র একটা লেটার কপি করবো, ধরে নাও আমি শুধুমাত্র যে সিটা আছে না, এই সিটাকে কপি করবো, বাকিগুলোকে কপি করবো না। তাহলে কী করবো, আমি সিটাকে সিলেক্ট করবো,